5.5 কোটি টাকা দামের শহীদ মিনার, তাছাড়া পটুয়াখালী শহরটা যে এতটা সুন্দর আর এতটা ডেকোরেটেড সেটা আপনারা না গেলে ওখানে বুঝতে পারবেন না। তো আমি এখানে মাঝে মধ্যেই যাই, কারণ ওখানে আমাদের কাকার বাসা, দাদু বাড়ি, তো সব মিলে ওখানে আমার যাওয়া পড়ে। তো আজকে আপনাদেরকে আমি পটুয়াখালী শহরটা ঘুরিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি গিয়েছিলাম পটুয়াখালীতে, মানে বেড়াতে গিয়েছিলাম আমার কাকার বাসায়। আর ভাবলাম যে পটুয়াখালী শহরটা যখন এসেছি তখন অবভিয়াসলি তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে হবে আমার পটুয়াখালী শহরটা। তো ভাবছিলাম যে বিকেল বিকেল ঘুরতে বেরোবো, বাট ফ্যামিলি নিয়ে বেরোবো বলে তো আর বিকেল বিকেল ঘুরতে বেরোয়া হয়নি, একবারে বের হয়েছিলাম সন্ধ্যাবেলা। তো প্রথমেই আমরা যাচ্ছিলাম হচ্ছে গরুরবাত নামক একটা জায়গায়, জায়গাটা প্রচুর পরিমাণে সুন্দর। তো অটোওয়ালা মামা তো আমাকে রকেটের গতিতে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, আর রাস্তাঘাট তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে সুন্দর। আর এটা হচ্ছে সেই গরুরবাত। তো এটার কাজ এখনো চলছে, একটা পার্কের মতো করবে। তো জায়গাটা ব্যাপক সুন্দর হবে, এখনই যা সুন্দর লাগছে, মানে যদি বরিশালের মানুষ পটুয়াখালীতে যায় তো তার মনে হবে যে আর দেশে নেই, বাইরের দেশে চলে গিয়েছে, এমন একটা অবস্থা। তো দেখুন কি পরিমাণে সুন্দর ডেকোরেটেড করছে এখানে। তো আবার একটু নিজের ভিডিও শ্যুট নিচ্ছিলাম, মানে আমার নিজের ভিডিও শ্যুট করতে অনেক ভালো লাগে, দ্যাটস ওয়াই। তো দেখুন এখানে একটা বসার জায়গা করেছে, মানে এখানে আসলে যে কারোর মন ভালো হয়ে যাবে যদি কারোর মন খারাপ থাকে। তো আমি একটু এদিক সেদিকে ঘুরছিলাম আর ভিডিও টিডিও শ্যুট নিচ্ছিলাম, তো ভাবলাম কয়েকটা ফটোশ্যুট করে নেই। তো আম্মু আমাকে কয়েকটা ফটোশ্যুট করে দিয়েছিল, তো আম্মুকে আর বেশি প্যারা দেয়নি, অল্প কয়েকটা ফটোশ্যুট করেছিলাম। তারপরে তো আমি ভাবছিলাম যে এখানে যে লেকটা আছে, লেকের মধ্যে নেমে গোসলই করবো ভাই। যদি সন্ধ্যা না হতো তাহলে আমি অবশ্যই ওখানে নামতামই, যদিও সাঁতার কাটতে পারি না সেটা বড় কথা না, বাট ওই লেকে আমি নামতাম তো নামতামই। তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এখানে আর বেশিক্ষণ আমরা থাকিনি, কারণ আমাদেরকে ঝাউতলা যেতে হবে। মানে পটুয়াখালী শহরের সব থেকে সুন্দর জায়গা, সুন্দর প্লেস হচ্ছে ঝাউতলা। তো আমরা একবার রকেটের গতিতে চলে আসলাম ঝাউতলা। তো দেখতেই তো পাচ্ছেন, মানে এটা হচ্ছে এখানে হাঁটার জায়গা, এটা কিন্তু রাস্তা না, জাস্ট ফুটপাথ বলতে পারেন। ফুটপাথটা হচ্ছে এতটা সুন্দর, এখান থেকে জাস্ট মানুষ হাঁটবে, যার জন্য জায়গাটা তো সুন্দর করা হয়েছে। তো এটা হচ্ছে আমার ভাতিজা, মানে আমার বড় ভাইয়ের ছেলে। তো ওকে বলছিলাম যে তোমাকে বিক্রি করে এই জায়গাটা আমি কিনে নেবো, জাস্ট মজা করছিলাম। তো ওই হচ্ছে সেই শহীদ মিনার, যেটার দাম হচ্ছে, মানে দাম না, মানে কাজ চলছে, এর বাজেট হচ্ছে 5.5 কোটি টাকা। আর এখানে একটা বাসের মতো কি যেন একটা ছিল রেস্টুরেন্ট, মানে বাসের মধ্যে রেস্টুরেন্ট করেছে, এমন একটা অবস্থা। তারপরে তো আমি আর আমার ছোট আপি দৌড়াচ্ছিলাম আর এইদিক সেদিক ভিডিও শ্যুট নিচ্ছিলাম। তো আপুকে বলছিলাম যে তোমার কেমন লাগছে এখানে এসে। তো ও বলছিল খুব ভালোই লাগছে, বাট ওখানে যদি ওর ভালো লাগার কথা না লাগার কথা, ছোট মানুষ, বাট এখানে প্রতিদিনই আসে ওরা, ওদের এলাকা ওদের শহর, অবভিয়াসলি তো ওরা আসবেই। তো আমি আবার একটু গোল 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 ক্যামেরাটা ঘুরাচ্ছিলাম, আর দেখুন মানে চারোদিকের এলাকাটা দেখুন এতটা সুন্দর। তো এখানে বলতে পারেন যে আপনার গেলে মনে হবে আপনি থাইল্যান্ডে আছেন, কিছুটা এমনই লাগে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এমন সুন্দর জায়গা, যদি এমন সুন্দর আকাশ থাকে আর এমন সুন্দর ওয়েদার, সব মিলিয়ে এত সুন্দর লাগছিল পরিবেশটা, আমার খুব ভালো লাগছিল। তো ওখানে আবার আমার মানে ভাতিজাকে বললাম আমার একটু ভিডিও শ্যুট করে দাও তুমি। তো আবার ছোট মানুষ, যাই হোক যেভাবে হোক ভিডিওটা আমাকে শ্যুট করে দিয়েছিল। তো রাত হয়ে যাচ্ছিল, রাত বলতে রাত না, সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো আমি আমার বড় ভাইকে বললাম যে ভাই চলো এখন হচ্ছে শহীদ মিনারটার ওখানে যাই, ওখানে একটু ভিডিও টিডিও শ্যুট করে দাও, আমি আর আমার ভাতিজাকে। তো আমরা দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলাম হচ্ছে সেই শহীদ মিনারের দিকে। মানে এটা দিনের থেকে রাতে বেশি সুন্দর লাগে, লাইটিংটা রাতে বেশি সুন্দর লাগে। তো আমি আর আমার ভাতিজা দুষ্টমি করছিলাম, মানে আমরা মারামারি করছিলাম, এমন একটা অবস্থা। তো আমরা যাচ্ছিলাম এবার হচ্ছে সেই 5.5 কোটি টাকা দামের শহীদ মিনারের উপরে। এখানে এসে দেখলাম যে প্রচুর পরিমাণে মানুষ এখানে বসেছিল। তাদেরকে বলছিলাম যে ভাই আপনাদের শহরটা তো সুন্দর কেন? তারা বলছিল এটা হচ্ছে আমাদের দেশের, মানে বাংলাদেশের সব থেকে সুন্দর শহর হবে একদিন। আমি বলছিলাম তা হতেও পারে ভাই, কারণ এখনই যে পরিমাণে সুন্দর হয়েছে কিছু বলার ভাষা পাচ্ছিলাম না। তো উপর থেকে আবার একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম, ওর পুরো পরিবেশটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে লাইটিং এখানে, ডেকোরেটেড পরিবেশটা। তো আমরা, এটা হচ্ছে রাস্তা, হ্যাঁ, তো রাস্তাগুলো রাতের বেলা এতটা সুন্দর লাগে। তো ওখানে ঝাউতলার মানে মেইন যে রাস্তাটা, যেটা সব থেকে সুন্দর রাস্তা বলা হয় ওখানে। তো আমি এদিক সেদিক ঘুরছিলাম আর ভিডিও টিডিও শ্যুট নিচ্ছিলাম, আর মনে হচ্ছিল যদি বরিশাল শহরটা কোনোভাবে এমন সুন্দর হয়ে যেত কতটাই না ভালো হয়ে যেত। তো আমার বড় ভাই আমাকে আর আমার ভাতিজাকে একটু ভিডিও শ্যুট নিয়ে দিচ্ছিল, আমরা আবার এদিক সেদিক হাঁটছিলাম। মানে বড় ভাইকে বললাম যে আমাদেরকে একটু ভিডিও শ্যুট করে দাও। তো আমি আর আমার ভাতিজা তো দুষ্টুমি করছিলাম, আর ভাবছিলাম যে এই লাইটটা কিনে নেবো, নিয়ে আমার বাসায় লাগাবো, মানে বাসার ছাদে লাগাবো। লাইটটা আমার বেশ পছন্দ হয়েছিল। তো আমার ভাতিজাকে বললাম যে ঘোরাফেরা তো হলো, এখন আমাকে ফটোশ্যুট করে দাও। এই ফটোগুলো মানে আমার ভাই তুলে দিয়েছিল, বড় ভাই তুলে দিয়েছিল। তো আমরা অনেকগুলো ফটো শ্যুট নিলাম। তো ভাবলাম যে এখন এখান থেকে চলে যাব, বাট চলে যাইনি তখনও। এখানে আবার একটা সুন্দর সার্কিট হাউস আছে, এখানে একটু ভিডিও টিডিও শ্যুট করে নিলাম।
তারপরে হচ্ছে আমি আর আমার ভাতিজা হাঁটছিলাম, আর আমার বড় ভাই আমাদেরকে একটু ভিডিও টিডিও শুট নিয়ে দিচ্ছিল। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল। আমার মনে হচ্ছিল যে ওখানেই থেকে যাই, বরিশাল আর যাবো না। তো এখানে এসে আবার অনেকগুলো ফাস্ট ফুডের দোকান ছিল, আমরা পুরো ফ্যামিলি নিয়ে এখানে খাওয়া দাওয়া করলাম। মানে আমার সবাই নিয়ে গেছিলাম পুরো ফ্যামিলি নিয়ে, বাট তাদেরকে তো আর ভিডিওতে আনা পসিবল না। তো অনেক রাত হয়ে যাচ্ছিল আর চলে যাচ্ছিলাম হচ্ছে বাসার দিকে। তো আজকে আমার ছোট্টখাটো ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।